গুড আফটারনুন প্রত্যেককে। শুরু করতে চলেছি আজকে জীবনানন্দ দাশের লেখা আর একটি কবিতার উপর আলোচনা। কবিতার নাম হলো হাই চিল। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি তার কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। দেখো, হায় চিল, হায় চিল, সোনালি ডানার চিল। সোনালি ডানা, সোনালি ডানা সবসময় একটা স্বতঃস্ফূর্ততার প্রতীক। শুভ্রতা আমরা জানি শান্তি, স্বতঃস্ফূর্ত একটা শান্তি বলি। সোনালিটা এখানে স্বতঃস্ফূর্তই বলবো। সোনালি ডানার চিল রোদ ঝলমল যেমন করে থাকে, আমাদের স্বতঃস্ফূর্ততার প্রতীক হয়ে ওঠে রোদ, সেই রকমই কিন্তু আমাদের সোনালি ডানার চিল বলছে এই ভিজে মেঘের দুপুরে। অন্ধকার ঘন মেঘ হচ্ছে কিন্তু আমাদের হতাশার প্রতীক হয়ে ওঠে, স্বতঃস্ফূর্ততা নয়, ম্লান হয়ে যায়, ক্লান্তি বোঝায়। ঠিক আছে। আর সোনালি ডানার হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির তীরে। ধানসিঁড়ি নদীটার নাম। নদীর তীরে তুমি উড়ে গিয়ে বসে আর কেঁদো না। তুমি কাঁদছো কেন? তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। তোমার কান্নার সুর, তোমার যে কান্নায় যে বেদনার সুর ঝরে পড়ে, সেখানে বেতের ফল, বেতের ফলের মতো তার ম্লান চোখ, মানে গোল গোল বেতের ফল হয়, তার ম্লান চোখ, মানে তুমি কাঁদলেই হতো সেই তুমি তো সোনালি ডানা, তোমার তো সোনালি ডানা, তাই তুমি স্বতঃস্ফূর্ত থাকবে সব সময়। তার ম্লান চোখ মনে আসছে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে ঘুরে। পৃথিবীর কত রাঙা রাজকন্যা আছে, তারা আসছে ঘুরে চলে যাচ্ছে, তাদের কোনো ব্যাপার না। সেই রকমভাবেই সে রূপ নিয়ে ঘুরে চলে যাচ্ছে। আবার তাহারে কেন ডেকে আনো? আবার যারা চলে গেছে তাদেরকে ডেকে তুমি নিয়ে আসছো কেন? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তুমি পুরনো যাদের ডেকে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে, তোমার হৃদয়ের বেদনা তো তুমি তো আরও বেদনার মধ্যে আরও পড়বে, আরও বেদনার তীর্ণ হবে, বা বেদনার মধ্যে তুমি আরও আকুল হয়ে উঠবে, ব্যাকুল হয়ে উঠবে, তাই না? তুমি কেন হৃদয় খুঁড়ে বেদনা নিয়ে আসছো? বেদনা জাগাতে ভালোবাসে। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? কেউ ভালোবাসে না, সবাই চায় আনন্দে থাকতে, তাই না? বেদনা চাই না। আমি নতুনকে নিয়ে সঙ্গে নিয়ে এগোবো, আবার তারা চলে যাবে, আবার নতুন আসবে, আবার তাদের সাথে পথ চলবো, আবার তাদের ছেড়ে দিয়ে আবার নতুন আসবে, তাদের সঙ্গে আবার এগিয়ে যাব। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। তুমি কেন কাঁদছো? উড়ে উড়ে আসছো আর কাঁদছো। তোমার হৃদয়ে বেদনা আছে, তুমি সেই বেদনাতীর্ণ হয়ে তুমি কাঁদছো। সেই বেদনায় কি বলবো, তুমি কেন তুমি কাঁদছো? তোমার কান্নার তো নেই, তুমি কেঁদো না। তুমি আর বেদনা হৃদয় খুঁড়ে তুমি আর বেদনা জাগিও না, এটাই বলছে। হাই চিল, হাই মানে হতাশা, হাই চিল, কেন তুমি কাঁদছো কেন? সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে। ভিজে স্যাঁতস্যাঁতে, তখন কি মানে স্যাঁতস্যাঁতেটা বোঝাচ্ছে ভিজে গেছে একটা স্যাঁতস্যাঁতে দুপুর, অর্থাৎ কাঁদছো। হ্যাঁ, সেই সময়টাতে তুমি স্যাঁতস্যাঁতে, মানে সব কিছু মিটে গেছে, কিছু নেই আর, কান্না শেষ হয়ে গেছে, অনেক অশ্রুপাত। আবার তুমি ঘুরে এসেছো, তোমাকে বিদায় জানানোর পরেও তুমি ফিরে এসেছো। কেন এসেছো? বিদায় জানিয়ে তুমি আবার এগিয়ে যাও। মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। চিলকে দিয়ে বোঝাচ্ছে। একটা চিল, সে কিন্তু সব সময় বড় একটা চিল কিন্তু কখনো একটা ক্ষুদ্র চড়ুই পাখি বা ক্ষুদ্র কোনো পাখি, পায়রা বা তোমার শালিক পাখির মতো নয়। শালিক পাখির কিচিরমিচির, পায়রা এসে বকম বকম করে চলে গেল, হ্যাঁ কাকা করে ডাকছে তো ডাকছে, সারাক্ষণ ধরে সেখানে পড়েই আছে। তারপরে ধরো আরও অনেক কিছু ব্যাপার আছে। চড়ুই পাখি গিয়ে সেই দেখবে চড়ুই পাখি খুঁটে খুঁটে খাচ্ছে তো খাচ্ছে, মানে আসছে, উড়ে উড়ে আসছে, চলে যাচ্ছে, ফুরুত করে উড়ে যাচ্ছে। তুমি তো চিল, তুমি সব সময় চিল। তুমি চিল কি হবে? মানুষ, সেই মানুষ, সব মানুষের কথা বলছি না, যাদের কথা বললাম তাদের কাক, চড়ুই, শালিক, তাদের কথা
মেনশন করলাম। কিন্তু যে মানুষ চিল সে সব থেকে বেশি সফট হার্টেড হয়, কার সব থেকে বেশি টাচি হয়। কোনো একটা মানুষ তার টিচারদের সাথে কোনো একটা বড় ইনস্টিটিউশন থেকে বেরোনোর সময় সে কিন্তু ভীষণ টাচের সাথে বেরোয়, কিন্তু ওকে বেরোতেই হবে। কোনো একটা মানুষ সে হয়তো ভীষণ মানে সে ভীষণ ব্রিলিয়ান্ট, হ্যাঁ, তবে তো সে চিল, সে ভীষণ ব্রিলিয়ান্ট, সে ভীষণ ভালো, মানুষটাও ভালো, অবশ্যই ভালো মানুষ হলে ব্রিলিয়ান্টরা কখনো খারাপ হয় না। ব্রিলিয়ান্টের মধ্যে বুদ্ধি তো আসবেই না। ভালো মানুষ সবসময় সুবুদ্ধি নিয়ে চলে এবং সে ভালোভাবে ভালো পড়াশোনা, ভালো মার্কস পেয়ে সব কিছু নিয়েই বলছি ভালো হয়ে একটা ইনস্টিটিউশন থেকে ধরো বেরোচ্ছে, সেখানে তার যে সমস্ত টিচাররা আছে, যে সমস্ত প্রফেসররা আছে তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এবং সে যে সমস্ত টিচার প্রফেসররা তারা একসময় চিল ছিল, আজ সে চিল হয়ে উঠেছে এবং তাদের সাথে এক আত্মিক এমনই সম্পর্ক গড়ে ওঠে যে তাদেরকে ছেড়ে যেতেই হবে। তাদেরকে নিয়ে পড়ে থাকলে তার তো জীবন চলবে না। সে সামনে আরও হয়তো অন্য কিছু করবে, সে হয়তো আরও হায়ার স্টাডি করবে, তার হয়তো আরও অনেক কিছু প্ল্যান আছে, তো তাদেরকে ছেড়ে তাকে যেতেই হবে। সেক্ষেত্রে সে চিল, সেখানে সে কিন্তু সব থেকে সফট হার্টেড হয়ে থাকে এবং সে কিন্তু আর ঘুরে ফিরে তাকে এলে কিন্তু সে আর এগোতে পারে না জীবনে, সেখানেই পড়ে থাকে। সে জীবনে যদি এগোতে চায় তাহলে তাকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে, কারণ তার সামনের দিকের পথটা ভীষণ মসৃণ। সে বুঝতে পারে যে আমি কত মসৃণভাবে এগিয়ে যেতে পারি এবং সে খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারে এবং তার জীবনে কখনোই কিন্তু কান্না ব্যাপারটা আসে না, ওই সোনালি ডানার চিলের মতো ব্যাপারটা আসে না। সে কিন্তু সবসময় আনন্দে থাকে এবং নতুন নতুন মানুষের সাথে যার পরিচয় ঘটে, সে নতুন সে এগিয়ে চলে, তার মানুষগুলোর সাথে তার আবার রিলেশন হয়, সে তাদের সাথে এগিয়ে চলতে থাকে। এইভাবে জীবনটা তো সামনের দিকে এগোচ্ছে, জীবন তো আর ব্যাকে যায় না, জীবন সব সময় সামনের দিকে এগোচ্ছে। আমি কখনোই চাইবো না আমার এক পুরনো বন্ধু যে কখনোই আমার সঙ্গে আর কন্ট্যাক্ট নেই তার সাথে জোর করে যোগাযোগ করতে আমি চাইবো না। হয়তো কোনো এক সময় দেখা হয়ে গেল, তার কন্ট্যাক্ট নম্বর পাচ্ছি না, কিন্তু যদি কোনোভাবে পেয়ে গেলাম, অনেক পুরনো বন্ধু, কোনো যোগাযোগ নেই, অনেক বছর তার সাথে যোগাযোগ নেই, কিন্তু কোনোভাবে তার সাথে হয়তো দেখা হয়ে গেল, মুখ চিনতেও হয়তো অসুবিধা সে সময় হয়ে থাকে, তো অনেক বছর পর দেখা হয়ে গেল, তখন কী রে কেমন আছিস এইটুকু, তারপরে তার বেশি কিছু কি আর হয়? কিন্তু এত বছর ধরে সামনের দিকে চলার পথে যে বন্ধুগুলো ছিল, আমার সাথেই তারা এগোচ্ছে, আমার সাথেই অ্যাচিভমেন্টের পথে এগোচ্ছে, আমার মতোই তাদের জীবন, আমার মতোই তাদের লাইফস্টাইল, আমার মতোই তারা, তো তাহলে তাদের সঙ্গে আমার আছে এবং আমি অবশ্যই তাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, সবসময় কথা হচ্ছে তাদের সাথে, সবসময় তাদের সঙ্গে সব কথা শেয়ার হচ্ছে। কিন্তু আমি পুরনো দিনের বন্ধুর কথা বলছি, আমি ওই হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর জন্য আমি তাকে আবার ডাকবো, তাকে আবার তার সঙ্গে সেই সুখ দুঃখের কথা নিয়ে বলবো? সে তার জীবনে এগিয়ে গেছে, আমি তার জীবনে এগিয়ে গেছি, কেউ কারোর কথা মনে নেই, হয়ও না। এত বড় পৃথিবীতে বন্ধু বান্ধব তো কত বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? সবাই কি আর থাকে? সেই জন্যই সব সময় মন খারাপ করে বা আফসোস করে বা আক্ষেপ করে লাভ নেই, সামনের দিকে এগিয়ে চলতে হয়। তাই জন্য বলছে, হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা, পরের ভিডিওর অপেক্ষায় থেকো, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।